হ্যাঁ, আজকে সেই এক্সামটাই ছিল যে এক্সামটার কথা অনেকে জানো আবার অনেকে জানো না। তো আজকে সারাটা দিন খুবই নার্ভাস ছিলাম। তো এক্সামটা দেন আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সাইডে আমার মা গেছিল আমার সাথে। মার সাথে এখানে কথা বলছিলাম, মাকে বলছিলাম ক্যামেরার দিকে তাকানোর জন্য। আর এই রাস্তাটা বাবা, এই রাস্তাটা এত খারাপ, মানে বলারও বাইরে। এই রাস্তাটা এত পরিমাণে খারাপ ছিল, মনে হয় পেট্রোল মানে কিছু খেয়ে তো যায়নি। তো যে চাও খালি পেটে মনে হয় তা উঠলে যাবে। তো এই জায়গাটা আমি দেখাচ্ছিলাম, এই জায়গাটা দেখে হয়তো অনেকে গেস করতে পারবে কি এক্সাম ছিল আমার। আর এখানে সবাই ফোন করে করে আমাকে জিজ্ঞাসা করছে এক্সাম কেমন হলো, এক্সাম কেমন হলো। তো সেই কথা বলতে বলতেই আমার দিন পার হয়ে যাচ্ছে। এই জায়গাটাও অনেকে, যারা কল্যাণী বাড়ি তারা তো চিনতে পারবে এই জায়গাটা। এই রাস্তাটা আমার খুবই ফেভারেট একটা রাস্তা, খুবই ফেভারিট একটা রাস্তা। তো সেই টোটো করে চলে আসলাম স্টেশনে। আর স্টেশন থেকে যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম বাড়ির থেকে 9টার সময়, তো মানে খুবই খিদে পেয়ে গেছিলো 9টার সময় বেরিয়ে। কিন্তু কি খাবো ডিসাইড করতে পারছিলাম না। প্রথমে ভাবলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিশ্বাস করো বিরিয়ানি খেতে খেতে না মুখ পুরো নষ্ট হয়ে গেছে, এত বিরিয়ানি খেয়েছি। তারপরে ভাবলাম যে না, মোমো খাওয়া যাক, অনেকদিন মোমো খাই না। তারপর চলে গেছিলাম একটা মোমোর দোকানে, যেখানে মোমো, রোল, চাউমিন অনেক কিছুই পাওয়া যায়। আর আমি দেখাচ্ছিলাম স্টেশনে চলে এসেছি জায়গাটাতে, স্টেশনটা দেখাচ্ছিলাম। আর এই যে আকাশটা কিন্তু আজকে সারাদিন ভালোই ছিল, বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে জানি না কী করে আমি এক্সামটা দিতে যেতাম, আমি নিজেও জানি না, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আর এখানে আমি মোমো নিয়ে নিয়েছিলাম। বাবা দেখবা না একটু পর আমি রাহুর মতো খাচ্ছি। আমার এত পরিমাণে খিদে পেয়েছিল যে বলে বোঝানো যাবে না। এখানে আমি নিজেও জানি না আমার মা কখন ভিডিও করছিল। একবার মনে হলো যে ভিডিও করছে, কিন্তু মা অবশ্য ভিডিও করে না, তো তাই অতটা খেয়াল করিনি। পরে দেখলাম এই ক্লিপটাও নেওয়া ছিল। আর মা নিয়ে নিয়েছিল হচ্ছে এগ রোল। তবে মা নিয়ে নিয়েছে এগ রোল, তাও আমাকে তো ভাগ বসাতেই হবে মার থেকে, তাই না? মার থেকে আমি এখনই চাইবো আর মা আমাকে সেটা দিয়েও দেবে। কিন্তু এগ রোলটা ছিল প্রচণ্ড পরিমাণে গরম আর প্রচণ্ড পরিমাণে ঝাল। আর আমি একদমই ঝাল জিনিসটা না একদম খেতে পারি না। আর মা ঢিকি করে খাচ্ছিল। আর তার সাইডেই ছিল লস্যির দোকান, যেখানে চকলেট লস্যি, ম্যাঙ্গো লস্যি, ভ্যানিলা লস্যি, দই লস্যি, বাদাম লস্যি অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আমি মাকে বললাম আমার জন্য একটা ভ্যানিলা লস্যি ছিল আর মার জন্য একটা বাদাম লস্যি ছিল। তো আমি ভ্যানিলা লস্যিটা আমার নিজেরও খাবো, আবার আমার মার থেকেও আমাকে ভাগ বসাতেই হবে। আবার আমি আমার মাকেও খাই দিই, এরকম না যে আমি আমার মার থেকেই শুধু খাই, এটা কিন্তু কেউ ভাববে না গাইস। তারপর চলে গেছিলাম চকলেটের দোকানে, বিকজ আজকে আমার এক্সামটা ভালো হয়েছে। জানি না, আমার নিজের ভালো হয়েছে, আমি এক্সাম ভালোই দিই গাইস, কিন্তু পরিযায়ীরা খাতা দেখে এক্সামিনাররাই আমার নাম্বারটা কেটে নেয়, কি করা যাবে। তো সেই উদ্দেশ্যে আমার মামাকে চকলেট কিনে দেয়। অবশ্যই আমি চকলেট জিনিসটা আগে খুবই ভালোবাসতাম, এখন অতটাও ভালোবাসি না, তার জন্য ছোটো দেখেই একটা নিয়েছিলাম। তো তারপর এই কেকটা হচ্ছে যেখানে এক্সাম দিতে গেছিলাম সেই এক্সাম হল থেকে, মানে সেই ইনস্টিটিউটটা থেকে আমাদেরকে দিয়েছিল গিফট হিসাবে। তো এই কেকটাও আমি খাবো না, আমার ভাই আছে, তো সেই ভাইকেই দেবো আমি আমার কেকটা। তো যেতে যেতেই ফুল যেরকমই হোক, ফুল জিনিসটা আমার খুবই পছন্দের। এই ফুল গুলোর দিকে আমার চোখে পড়ে। আর মা এখানে ফুল নিয়ে নিচ্ছিল ঠাকুরের জন্য। তারপর এই জায়গাটা তো অনেকেরই চেনা, অনেকের খুব পছন্দের জায়গা। আর যেতে যেতে এই মহাশয়ার সাথে আমার দেখা হয়ে গেছিলো, তো তার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আমি এতক্ষণ। বাবা ভাব দেখেছো গাইস। তো তারপর ফলের দোকানে চলে গেছিলাম। তো ফলের দোকানে গিয়ে অদ্ভুত একটা ফল চোখে পড়লো। এই ফলটার নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর চলে গেছিলাম আমাদের বাড়ির থেকে কল্যাণী স্টেশন বেশি দূর নয়, কল্যাণী ম্যাজিক করে আসতে। আর আমার মা আমাকে বলছিল জল খা। আমার যেন জল খেতে একদম পছন্দ হয় না, আমার মা আমাকে জোর করে করে জল খায়। এবার একটা জিনিস দেখাবো, এই ওভারব্রিজের এই সিঁড়িটা, ও বাবা, এই সিঁড়ি দিয়ে তো উঠতে গেলে মনে হয় জীবন বেরিয়ে যাবে। আমি এই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম, মনে হয় জীবনটা বেরিয়ে গেল গাইস। আমি তো গাইস করছি না কেন আমি নিজেও জানি না, বেশ ভালো লেগেছে আমার গাইস শব্দটা। যাই হোক, এবার মানে নামতে অতটাও কষ্ট হয় না, যখন এক্সাম দিতে যাব এত কষ্ট হচ্ছিল উঠতে, এত কষ্ট হচ্ছিল যে বলে বোঝানো যাবে না। আমার মা বলছে যে ফোনটা রাখ, পড়ে যাবি। আর এদিকে এত রোদ ছিল আজকে, বলে বোঝানো যাবে না। এই যে এইবার দেখো বাবা খুব খারাপ। তারপর এই যে ম্যাজিক দাঁড়িয়ে আছে, তো কী হয়েছে বাবা, ছাড়তে এখনও আধ ঘন্টা, বসে এখন ঘামতে হবে। তো তারপর ম্যাজিকটা ছেড়েও দিয়েছে এখানে।
আর একটা জায়গা দেখাচ্ছি, এই জায়গাটা অনেকের নামও শুনেছো, অনেকে হয়তো এসেওছো, আবার অনেকে আসেওনি। এই জায়গাটাও কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু খুবই বিরক্তিকর। এই জায়গাটা আসলে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, সকালে আসলে রাতে বাড়ি ফিরতে হবে, এরকম অবস্থা। এই যে আমি বাড়ি চলে আসলাম, দিয়ে এখন টাইম হচ্ছে 4:12, বেরিয়েছিলাম সেই সকাল 9টাতে আর বাড়ি আসলাম 4:12তে। তো আজকে খুব ভালো গেছিলো দিনটা। জানি না আমার এক্সামটা কেমন হয়েছে, আনন্দ তো করছি, জানি না রেজাল্টের দিনই বোঝা যাবে এক্সাম কেমন হয়েছে। তো চলো সবাইকে টাটা। ভিডিওটা যদি ভালো লাগে আমার অ্যাকাউন্টটাকে কিন্তু ফলো করে লাইক করে পাশে থেকো।